কি মানে হয়েছে? সব সমস্যার সমাধান হয়ে যেত একটার মধ্যে, সেটা হলো হ্যাঁ, কালার আর সাইজ ভেরিয়েশনটা যদি একসাথে থাকতো তাহলেই হয়ে যেত। ওইটা সমস্যার সমাধান না, ওইটাও এক ধরনের প্রবলেম আছে। কাস্টমার বাংলাদেশে যেরকম ওইরকম একটার মধ্যে এত কিছু সিলেক্ট করে অর্ডার করতে তাদের কমপ্লেক্স হয়ে যায় না, বুঝতে পারছেন? ও, এটা তারা ভালো বোঝে। আপনার আচ্ছা আচ্ছা আপনি যখন এটা অভ্যাস মানে আচ্ছা আচ্ছা। অভ্যাস হয়ে যাবে আর মাইনা নিবেন তখন দেখবেন ঠিক আছে। যখন অপশন থাকে মানুষের কাছে তখনই হচ্ছে প্রবলেম হয়। দেখবেন আচ্ছা আপনি ২ টা বিজনেস করেন, অপশন আছে। এটাই কত খান, এটাই কত খান। কোনটাতেই সফল হইবেন না। বাট অপশন নাই, একটাই করতে হবে আপনার। তখন দেখবেন আচ্ছা এটার মধ্যেই মন দিবেন, সব ফোকাস দিবেন, দেখবেন এটাতে আচ্ছা সাকসেস আচ্ছা। হবেন। এরকম। আচ্ছা এটার বাংলা মনে হয় এড হইতাছে না, অনেক বড় হয়ে গেছে। এটা কি? একটা ছোট দেই। প্রিমিয়াম চাইনিজ। চাইনিজ পাঞ্জাবি দেই। পরে ডিলিট করে আবার ইয়ে করে দিবেন। চাইনিজ, হ্যাঁ? হইছে? চায়না দেন ভাই, চায়না। সি সি এইচ আই এন এ দেন। সি এইচ আই এন এ চায়না এন এ। পাঞ্জাবি। চায়না বাংলা সাপোর্ট করবে না সম্ভবত। করে মেবি বেশি বড় হয়ে গেছে আর আচ্ছা, বাট ক্যাটাগরি ইংলিশে বানানি ভালো। বাট নাম আপনি বাংলায় দেন, বাট ফ্ল্যাগ যেটা আছে না, এই যে এইটা আপনি অবশ্যই ইংলিশে দিয়ে দিবেন পরে আবার, ঠিক আছে? এইটা। বাট নাম আপনি চাইলে বাংলা দেন, সমস্যা নেই। আর যাই হোক, প্রোডাক্ট চায়না পাঞ্জাবি। আপনার পাঞ্জাবির মধ্যে তো সবই থাকবে, বুঝলেন নাই? তারপরে হচ্ছে লাস্টে যে আবার ভাগ হইতেছে আপনার ও পাঞ্জাবি, আচ্ছা চায়না আচ্ছা, পাঞ্জাবি পাঞ্জাবের মধ্যে সবই থাকবে, সব আবার থাকবে। ওইখানে যায় আবার হ্যাঁ, ওইটা যখন কেউ চায়নাটাতে চায়না, হ্যাঁ দেয়া আপনার যাবে, তাই পাঞ্জাবি তো? ক্যাটাগরিতে ঢুকবে, হ্যাঁ তখন ব্র্যান্ডিং পেয়ে চায়না, যাবো। বাংলাদেশি, তারপরে হচ্ছে সিঙ্গাপুরি সবই পাওয়া যাবে, বুঝছেন? পরে আবার যখন আবার আবার আচ্ছা আচ্ছা স্পেসিফিক ক্যাটাগরিতে ঢুকবো তখন আবার সুবিধা পাইবো। সেভাবে কাস্টমারের খুঁজতে ভালো হয়। কাস্টমার জানলে আচ্ছা তার কাছে এত ভ্যারিয়েশন আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটার আরেকটা বেনিফিট আছে, ওইটাও আপনারা দেখা দিতেছি দাঁড়ান। জি। আচ্ছা এই দুইটা অ্যাড করছেন তাই না? এখন আমরা একটা এই প্রোডাক্টটা ভিজিট করে দিই, রিলেটেড আসে নাকি। যেকোনো একটা ভিজিট করলাম। একটু স্লো ভাই, ফাস্ট না, বুঝছেন? এই দেখেন স্লো না, রিড এটা করে স্লো আর কি। কইরা রাখছি। মানুষ ভাই ঢুইকার সাথে সাথে এইভাবে আসে না আমাদের মতো, বুঝেন নাই? ও আচ্ছা ঢোকার পরে আচ্ছা সে আচ্ছা। আস্তে আস্তে এটি দেখতে থাকে, পড়তে পড়তে আস্তে আস্তে আসে, আর আস্তে আস্তে অটোমেটিক ওইটা চলে আসে, এতে করে সাইজ ফাস্ট থাকে। এটা আমি এখন স্লো আসছে, করে দিছি। এখন আসছে, ঠিক দেখছেন আছে। এখন এই যে দুইটা আছে, বুঝলেন? তো এইভাবে আপনি আরো দুই তিনটা ক্যাটাগরি অ্যাড করে জাস্ট ওই চায়না পাঞ্জাবির মধ্যে রাখবেন, তাহলে হয়ে গেল, বুঝতে পারছেন? আচ্ছা এই গেল একটা সুবিধা। আচ্ছা আচ্ছা। এই গেল একটা সুবিধা, তাই জি। না? যখন সে আপনি যদি প্রোডাক্টের এই প্রোডাক্ট ধরেও অ্যাড রান করেন কোনো সমস্যা নাই, ঢুকলে সে নিচে পাইতেছে। এই গেল একটা সুবিধা। আরেকটা আপনারা দেখেন, আরেকভাবে আপনি এটা অ্যাড রান করতে পারবেন যদি এইভাবে ক্যাটাগরাইজ করেন। জি তখন জি। যেটা হইব, ধরেন আপনি যে ক্যাটাগরির মধ্যে আগে যাবেন, গিয়ে হচ্ছে পাঞ্জাবিতে ঢুইকা আগে যে চায়নার যে পাঞ্জাবিটা আছে এটা ওপেন করবেন। এটা ওপেন করলে এই দেখেন এইখানে জি একটা লিঙ্ক আছে না? এই দেখেন। এই লিঙ্কটা জি আপনি জি। কপি করে যদি এড ডেস্টিনেশন ইউআরএল দেন তাহলে কি হবে? কাস্টমার যখন ক্লিক করবে সাথে সাথে এইখানে ঢুকবে। জি দেখেন জি। এই পাঞ্জাবির যতগুলা ১০-৫টা কালার রাখবেন একবারে দেখবে। দেখার পরে কি হবে? এইখান থেকে সে দেখলো আচ্ছা এই কালার এই পাঞ্জাবির কালারগুলো আছে। তারপরে তার ও যেটার আচ্ছা ভালো আচ্ছা। লাগলো ওইটাই ক্লিক করে ওইটা ল্যান্ডিং পেজে গেল। ল্যান্ডিং পেজে গেলেও হ্যাঁ। আবার সে নিচে দেখতে পারবো রিলেটেড প্রোডাক্ট, বুঝতে পারছেন? ২ ভাবে। আচ্ছা সো আই আচ্ছা, থিংক বুঝতে এই পারছি। ক্ষেত্রে আপনি জি জি আলাদা ভাই, করলে আপনি বুঝতে এই যে পারছি এবার। এই প্রোডাক্টের না ধরে আপনি যে ক্যাটাগরির ল্যান্ডিং পেজ ধরে অ্যাড রান করবেন, বুঝতে পারছেন? তাহলে হচ্ছে আরো বেশি জি জি। বেশি ভালো হবে কাস্টমারের জন্য, মানে খুঁজতে জিনিসটা। দেন হচ্ছে কালার তো ওইখান থেকে ঢুকবো, অর্ডার করার সময় সাইজ ধরে অর্ডার করে ভালো, বুঝছেন? এটা অনেক সিম্পল। অর্ডারটা বেশি হয়, কনভার্সনটা বেশি হয়, বুঝেন নাই? মানুষের ওই সাইজ ধরে এই যে এখানে ক্লিক করে ড্রপ ডাউন এত কিছু বুঝে না মানুষ, বুঝতে পারছেন? কমপ্লেক্স হয়ে যায় না। এটা হলো সিম্পল চেক আউট প্রসেস জিনিসটা। ঠিক আছে, বুঝতে পারছি ইনশাআল্লাহ। তাই আমি কি আরেকটা বিষয় আপনাকে দেখাবো? হ্যাঁ দেখান। দেখাচ্ছি তাহলে। আর এই যে এইভাবে কি করলে ওই যে ক্যাটাগরি ল্যান্ডিং পেজে হচ্ছে আপনি একটা ব্যানার লাগালেন, আরো অ্যাট্রাকটিভ লাগলো জিনিসটা, বুঝেন নাই?